হয় নাই ভাইয়া, শেষ করেন। এটা তো আসলে অনেক পরের কথা, কিন্তু যদি ফিলিং এর কথা বলি, এই ফিলিংটা আসলে ভাষায় প্রকাশের মতো। দিঘি কতটা এক্সাইটেড এবারে? অনেক এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড, কারণ ঈদের সিনেমা আসা একটা অনেক বড় ব্যাপার। আর সে সময় এসেছিল শিশু শিল্পী হিসেবে, এবং এবার বড়বেলায় আসলে প্রথম আমার ঈদের সিনেমা আসছে নায়িকা হিসেবে। এটা অনেক এক্সাইটিং, এটা অনেক আনন্দের, এবং আমি খুবই খুশি যে ঈদের সিনেমা আসছে প্রথম নায়িকা হওয়ার পরে। এবং আমি অনেক লাকি যে আমি সাথে কো-আর্টিস্ট হিসেবে সিয়াম আহমেদকে পেয়েছিলাম সেই সিনেমাতে। আমি আমার ছোটবেলাকেই কম্পিটিশন মনে করি, আমার নিজেকেই মনে করি, আমার আগের কাজকে কম্পিটিশন মনে করে পরের কাজটা চুজ করি। ব্যক্তি কারোর সাথে আমার কম্পিটিশন নেই, আমার সাথেই আমার কম্পিটিশন। এটা মানে আমার মনে হয়েছে যে অন্যান্য বাকিদের থেকে তার সাথে কাজ করে কেন আমি আরো বেশি ভালো লেগেছে, কিংবা তার সাথে কাজ করার যে স্পেশালিটি, সেটা হচ্ছে সে নিজের তো পরিচর্যা করে, যে তার শটটা ভালো হলো কিনা, কাজটা ভালো হলো কিনা, সে তার পাশের জনের পরিচর্যাটাও করে। এবং শুধু আমি না, আমি বলতে পারবো যে আমার সেটের একজন পাসিং শটও হয়তো বা যে জিতছে, তার পরিচর্যাও সে করছে, যে ভাইয়া আপনি এভাবে করলে হয়তো বা আপনাকে ভালো লাগবে। তো এই জিনিসটা তার স্পেশালিটি, এবং এই জায়গাটা থেকেই সে আসলে সব মিলিয়ে গানটা আমার কাছে অনেক স্পেশাল একটা গান। কারণ প্রথমত হচ্ছে প্রিন্স মাহমুদ ভাইয়ার সুর ও লিরিক্সে গানটা, এবং কণ্ঠ দিয়েছে তাহসান ভাইয়া, আশিয়া আনিশা। তো তাহসান ভাইয়ার একটা কণ্ঠ পাওয়া, তার সাথে তার সুরটা যদি প্রিন্স মাহমুদ ভাইয়ার হয়, আমার মনে হয় এটা একটা মানে ম্যাজিক্যাল কম্বিনেশন, যে কম্বিনেশনটা আমরা আসলে অনেক বছর পর হয়তো বা পেয়েছি, আমরা মাঝখানে অনেকদিন পাইনি। তো সেই কম্বিনেশনটা আমরা ফিরবে, কাম ব্যাক করছে, এবং আমি আছি ভিজুয়ালি, এটাই আসলে অনেক বড় পাওয়া। এবং ওই জায়গাটা থেকে আমি তো এই ব্যাপারটাতে খুবই খুশি, এবং খুবই আমার ভালো লেগেছে। আর এই গানটাতে নিজেকে আমি আসলে দেখতে পেরেও অনেক বেশি গর্ব। এই গানটার শুটিং তো আসলে 2 দিন করেছিলাম আমরা এই গানটার। আমার শুটিং খুব ভালো অভিজ্ঞতা, কারণ প্রথমত হচ্ছে মানে এই টাইপের একটা গান করা, এরকম একটু ট্রেন্ডি সং, একটু রোমান্টিক, আবার ট্রেন্ডি, আবার একটু ডান্স আছে, সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। আমরা অনেক ভোর পর্যন্ত শুটিং করেছি গানটা, মানে একটানা আমরা আসলে শুটিং করে গেছি, এবং আমরা টায়ার্ড হচ্ছিলাম, বসে পড়ছিলাম, আবার মনে হচ্ছিল না কাজ করতে হবে, আবার উঠে যাচ্ছি, একটু পর ড্রেস চেঞ্জ, সব মিলিয়ে আসলে সবার পরিশ্রমে গানটা বের হয়ে এসেছে। এটা এখন ফল আমরা পাচ্ছি, যে আমাদের পরিশ্রমের ফল অলরেডি একটা জায়গা করে নিয়েছে, এবং সামনে আমি শিওর আরো অনেক জায়গা করে নিবে, কারণ হয় নাই ভাইয়া, শেষ করেন। এটা তো আসলে অনেক পরের কথা, কিন্তু যদি ফিলিং এর কথা বলি, এই ফিলিংটা আসলে ভাষায় প্রকাশের মতো। দিঘি কতটা এক্সাইটেড এবারে? অনেক এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড।